হঠাৎ দেখেন আত্রাই নদীর কী অবস্থা। কালকে নদী ছিল কোথায়? কালকে গোসল করার জন্য পানি তেমন ছিল না। এক রাতের ব্যবধানে দেখেন আত্রাই নদীর কী অবস্থা, ভয়ানক অবস্থা এক রাতের মধ্যে। যে গ্রামের সব লোকজন এখানে পেঁয়াজ লাগাইছিল, সব পেঁয়াজ এক রাতের মধ্যে ডুবে শেষ। এখনও ব্যর্থের মুখে নদী। এই যে নদীর অবস্থা দেখেন, সব ডুবে যাচ্ছে। হঠাৎ নদী এরকম কেন যে বেরোলো আসলে ধারণা কারো নেই। এই যে এগুলো সব ক্ষীরা লাগানো হয়েছিল শখের বসে, এই যে সব ডুবে যাচ্ছে। এই যে ক্ষীরা বাড়ি পানি উঠছে। এই যে পেঁয়াজের অবস্থা দেখেন, এই যে পেঁয়াজের অবস্থা দেখেন। এইরকম করে নদীর সব জায়গাতেই ধারে পেঁয়াজ লাগানো ছিল। গ্রামের সবাই মিলে পেঁয়াজ লাগাইছিল। সব পেঁয়াজ এইভাবে ডুবে যাবে আসলে কেউ ধারণা করতে পারেনি। এখন নদী ব্যর্থের মুখে, একদম ভয়ানক অবস্থা। এই যে অনেক কচড়ি যাচ্ছে, মানে দল। নদীর অবস্থা একদম ভয়াবহ। হঠাৎ আত্রাই নদীর এই অবস্থা আসলে কেউ ধারণা করতে পারেনি যে এরকম অবস্থা হবে। এরকম আসলে কোনো বছর হয় না, এই বছরই প্রথম এই অবস্থা। এই যে পেজ ডুবে যাচ্ছে, তাই সেচতেছে ডিজিটাল পদ্ধতিতে। কি বুদ্ধি! আসলে এরকম কোনো বছর হয়নি যে এরকম নদী বাড়বে, আসলে কেউ ধারণা করতে পারেনি। যার কারণে সবাই নদীর ধারে পেঁয়াজ লাগাইছিল। প্রতি বছরই লাগা হয়, আসলে তুলনামূলক এবার বেশি লাগানো হয়েছিল পেঁয়াজ। সবাই শখের বসে লাগায় আর কি। কিন্তু এইরকম এবার হবে আসলে ধারণার বাইরে। কালকে নদীর একদম পানি ছিল না। প্রকৃতির কি খেলা! আসলে কিসের কারণে নদী বাড়তেছে আসলে কারো ধারণা নেই। কালকে যে গোসল করবো তেমন পানি ছিল না নদীতে, এইরকম অবস্থা। এক রাতের ব্যবধানে যে এত নদী বাড়বে আসলে এটা ধারণার বাইরে। জানি না কি হয়। শখের বসে সবাই লাগাইছিল। আসলে রাতের মধ্যে যদি নদী কমে তাহলে ভালো সবার জন্য, না হলে মনে হয় সবাই যে চাষবাস করছে এগুলো হয়তো আর থাকবে না।